আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠেই দেখি আজ খুব কুয়াশা পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে অনেক কুয়াশা। আর আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ধানের বীজ থেকে ধান উৎপাদন করার জন্য যে চারাগুলো বের করা হয় সেগুলো কিভাবে জমিতে রোপণ করা হয় এবং জমি কিভাবে প্রস্তুত করা হয়। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এই জমিটি কোদাল দিয়ে ভালোভাবে প্রস্তুত করে তারপর পানি দিয়ে এই জমিতে অনেক দিন কাজ করার পর এই রকম জমি প্রস্তুত করা হয়। আপনারা অনেকেই জেনে থাকতে পারেন। তারপরে দেখেন এখানে জমিতে এইভাবে ভাগ ভাগ করে কাটা করা হয় যাতে জমির পানি বেশি হয়ে গেলে সেটা বাইরে বের হয়ে যেতে পারে, জলাবদ্ধতার সৃষ্টি না হয়। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন জমি প্রস্তুত করা প্রায় শেষ। এই জমিটাও প্রস্তুত করা প্রায় শেষ। আবার এই জমিটা প্রস্তুত করার জন্য কিছু কাজ বাকি রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য, কুয়াশা ভরা দৃশ্য। যদিও এখন 8টা বা 9টার দিকে এই ভিডিও করছি। তো আপনাদের এখন আমি ধানের যে বীজ সেটা দেখাবো, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় জালা বলে থাকি। এই যে দেখুন, এই বীজগুলো সাধারণত বাজার থেকে ক্রয়ের পর পানিতে ভিজিয়ে রাখা হয়, তারপরেই প্রস্তুত হয়। এই বীজগুলো এখন এইভাবে জমিতে রোপণ করা হবে, ছিটিয়ে দেওয়া হবে। তারপর সেখান থেকে ধানের চারা গজাবে। আমার মনে হয় এই কাজটি সবচেয়ে কষ্টকর একটি কাজ, কারণ জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ বপন পর্যন্ত অনেকগুলো ধাপ পাড়ি দিতে হয়। এই যে দেখুন, তো ইনশাল্লাহ কয়েকদিন পর আবারও আসবো, ভিডিও করে আপনাদেরকে সব দেখাবো। সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।